তুমি জানো না, আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। ঢাকায় চলচ্চিত্রের খলনায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয় গাবতলী এলাকার সাবেক ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন দীপজল। চেনানোর জন্যই তোকে ধরে এনেছি টিক্কা। বেদব, তুই মহান শিল্পী রে, বহুত অপমান করছস। তরে আমি চলচ্চিত্রের পদ্মার ডন আবারও মামলার আসামি। অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন দীপজল ও তার ব্যক্তিগত সহকারী ফয়সালের বিরুদ্ধে মামলা করেছেন এক গার্মেন্টস কর্মী। ঘটনা গাবতলীর গরুর হাটের। সেখানে অভিনেতা দীপজলকে দেখে তার এক নারী ভক্ত দেখা করতে চাইলে দীপজল ক্ষুব্ধ হয়ে ওঠেন। অভিযোগে বলা হয়, এরপর তার পিএস ফয়সাল ওই নারীকে প্রকাশ্যে মারধর করে এবং শরীরে অ্যাসিড নিক্ষেপ করে। আহত অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ওই নারীর শরীরের একাধিক স্থানে গুরুতর ক্ষত হয়। তবে এই ঘটনার পর মামলা করতে গেলে পুলিশ তা নেয়নি বলে অভিযোগ রয়েছে। শেষমেশ আদালতের দ্বারস্থ হয়ে মামলা করেন ওই ভুক্তভোগী। 10-15 জন লোক নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমার হাত পা বাঁধলো, বাঁধার পরে যেরকম মার সেরকম খুশি, যেরকম খুশি আমার তল পেটও লাঠি দিতে, আমার সিলি ভাই দিয়েছে। এরপরে লাঠি দিয়ে আইরা পরে ফয়সালা কইতাছে অনেক একটা গেলান আছে ছোট, এই গেলানটা নিয়ে আয়, ওর জন্মের একটা শিক্ষা দিয়ে দে। তখন এই গেলানটা নিয়ে আইসা পরে হাত পা বাঁধা ছিল, আমি কিছু করতে পারিনি। পরে পিছন দিয়ে আমার ডাইলে দিতে, ডাইলে দিয়ে আইরা পরে কয় কি করছে, আর জন্মের শিক্ষা হয়ে গেছে, ওরে সাইডে দে। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের দায়িত্ব দিয়েছেন সিআইডিকে। নিরপেক্ষ তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক। এই নারী আপনার সংশ্লিষ্ট যে থানা, সেই থানাতে এই বিষয়ে অভিযোগ দেওয়ার জন্য যায়। মনোয়ার হোসেন দীপজল ওই অঞ্চলে এতটাই বেশি প্রভাবশালী যে কিনা থানাটা তার এখনো তার থানা পুলিশ কোর্ট এবং ওসি তার কন্ট্রোলে। যে ভিকটিম আজকে আদালতে হাজির হয়েছে, আমরা চাই ন্যায় বিচারের পথ সুদৃঢ় হোক। এমন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আবারও আলোচিত সমালোচিত বড় পর্দার এই খল অভিনেতা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।